जाने लगे देखो करीब से मिले हैं नसीब। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আবারও নতুন করে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন ঘড়িতে সকাল হয়ে গেছে ওই 9টা 9:30। তো আজকের ভ্লগটা তোমাদের সাথে 9টা দিয়ে স্টার্ট করছি। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। সকালবেলা উঠে দুজনে 2 কাপ কিন্তু ব্ল্যাক কফি নিয়েছিলাম। তার আধ ঘন্টা পরে এই যে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি নাস্তা করতে। এখন যেহেতু বাবুর স্কুলটা ছুটি আছে সেই জন্য কিন্তু আমার উঠতেও একটু লেট হয়ে যায়। আর সব থেকে বড় কথা, আমাদের কিন্তু ঘুমোতেই লেট হয়। রাজার যেহেতু অফিস থেকে আসতেই 2টো 1:30 1টা বেজে যায়, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমাতে না ম্যাক্সিমাম 2:30 3টে বেজেই যায়। তো সেই অনুযায়ী 9টায় উঠলে আমাদের কাছে এমন কোনো বেলা হয় না, কারণ 9টা এখানে কিন্তু সকাল। তো দেরিতে উঠলেও কিন্তু আমার কোনো রকম অসুবিধা হয় না। আর আমি দেরিতে উঠি ঠিকই, কিন্তু কাজগুলো আমি টাইমের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি। ওই বসে বসে শুয়ে শুয়ে যদি কাজ করি তাহলে কিন্তু সেই 2টোর জায়গায় 5টা বেজে যাবে। আর যখন থেকে দেশ থেকে ওই দিদির মেয়েরা এসেছে তখন থেকে কিন্তু আমাদের একটু লেটই হয়ে যাচ্ছে, কারণ আমরা সবাই একটু টাইম কাটিয়ে এনজয় করেই এখন দিনগুলো কাটাচ্ছি। কালকে রাত্রের একটু সবজি ছিল, এই রুটি করেছিলাম নাস্তায়, কিন্তু সবজিটা দিয়েই রুটিটা খেলাম। তো এখন এইদিকে দিদির মেয়ে, ছোটো মেয়েটা, ওই একটা হেয়ার প্যাক বানাচ্ছে। আমি হেয়ার প্যাকটা বেসিক্যালি সবসময় লাগিয়ে থাকি, তো ও এখন এসেছে বলে তো ও লাগাই বাড়িতে। তো সেই জন্য বললো চলো আজকে একটা কিছু বানাই। তো ওকে বললাম কলা আছে, দই আছে, তো তাহলে অ্যালোভেরাও আছে যেহেতু, তাহলে একটা হেয়ার প্যাক বানা, চুলটা যাতে স্মুথ আর রুক্ষটা যাতে কেটে যায় সেই জন্য বানানো। এটা কিন্তু খুবই ভালো। তো সেই অনুযায়ী বানালাম। আর আজকে না আমার বাবু উঠতে অনেকটা লেট করেছে, সেই জন্য ওকে আর কিন্তু নাস্তাটা দেইনি, ওকে একেবারে ভাতটাই দিয়ে দিচ্ছি, যে ও এখন ভাতটা খেয়ে টিউশনটা পড়তে চলে যাবে, এসে বিকালে যা কিছু একটা খেয়ে নেবে। আজকে আমরা কিন্তু রান্নাটা করছি না, আজকে রান্না আমি রাত্রে করব। সেই জন্যই হেয়ার প্যাকটা লাগিয়ে বাকি যেসব কাজগুলো আছে সেগুলো সেরে নেব। তো কালকে রাত্রিতে না অনেকটা ভাত ছিল, সেই জন্য ভাবলাম আজকে রান্না করব না। আর আজকে না ওই যে পাট শাক কিনে এনেছিলাম, সেই পাট শাক ভাজা করেছি আর আলু সেদ্ধ করছি। ওই যে কুকারে কিন্তু আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর পাট শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো কালকে রাত্রেই না ভাত ছিল বলে সেই ভাতটা সকালে উঠে আমি জল ঢেলে রেখে দিয়েছি। ওটা না আমি একটু অনেক দিন, মানে কত দিন পর যে পান্তা খাবো তার কোনো ঠিক নেই। তো এখন যেহেতু পান্তা দিদির মেয়েরা আছে, তো পান্তাটা না সবাই মিলে একসাথে বসে খাওয়ার কিন্তু আলাদা মজা। সেই জন্য বেশি ভাত ছিল বলে আজকে আমার শখ গেল যে পান্তা ভাত খাবো, তাও আবার পাট শাক ভাজা আর আলু ভাতে দিয়ে। তো এটা সত্যি একটা আলাদাই স্বাদ থাকে। তো পাট শাকটা এইবেলা ভেজে নিয়েছি আর আলুটাই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু স্নান টান সেরে চলে এসেছি, খাওয়া দাওয়াটা করব। আমরা কিন্তু সবাই অনেক এক্সাইটেড হয়ে আছি, কারণ সকালবেলাটা মানে দুপুরবেলাটায় কোনোদিনও পান্তা খায় না। আর ওরাও যেহেতু দেশ থেকে যখন থেকে এসেছে না তখন থেকে কিন্তু পান্তা খায়নি। দেশেতে আমরা কম বেশি সবাই পান্তাটা পছন্দ করি সকালবেলা ওই 10টার ভাতে খাওয়ার জন্য। আমরা যেমন এখানে নাস্তাটা খাই, সে অনুযায়ী দেশে কিন্তু সবাই বেশিরভাগ সময় মুড়ি পান্তা এসবগুলোই খায়। তো পাট শাকটা খাওয়ার জন্য এত এক্সাইটেড ছিলাম। পাট শাক না আমার অনেক পছন্দের শাক একটা। তো দিদিদের বাড়িতে ফার্স্ট টাইম খেয়েছিলাম, আজকে আমার বাড়িতে ফার্স্ট আমি বানাচ্ছি। তো সেই জন্য কিন্তু পাট শাকটা আগেই আমি তুলে খেয়ে নিচ্ছিলাম। রাজার কিন্তু পছন্দ না, ওর গালে দিতে গেলাম, ও বললো না আমি এটা খাবো না, ওর পছন্দ না পাট শাকটা। খেতে বসেছি পান্তা, একটু না ভিডিও করলে হয়? সত্যি বলছি এত মজা করে আমরা খেয়েছিলাম ভাতটা, না কি বলবো। পান্তার কাছে কিন্তু গরম ভাত আমার কাছে মনে হয় কিছুই না। আমার কাছে কিন্তু এই পান্তাটা খুবই ভালো লাগে, তবে আমি কিন্তু পান্তা খাই না। খেতে অনেক টেস্টি লাগে, কিন্তু পান্তা খেলে মোটা হয়ে যাই, এই ভয়েতে কিন্তু আমি পান্তাটা খাই না। আর একা একা না ভালোও লাগে না। তো যাই খাওয়া দাওয়া করি। এখন দেখছি কিছুক্ষণ আগে আমার কাছে একটা পার্সেল আসলো। তো পার্সেলটা কিন্তু একটা গিফট আসছে। তো যখন এসেছিলো আমি ভেবেছিলাম হয়তো কিছু, তো আমি অ্যামাজন দিয়ে বুক করেছি সেগুলোই কি আসলো। তো তারপরে দেখছি একটা গিফট এসেছে, তো ওপরে লেখা রইলো আমি একটা গিফট পেয়েছি। তবে আমি কিন্তু পাইনি, এটা কিন্তু আমার ভাইজি পেয়েছে, মানে আমার দাদার মেয়ে। তো ও কোনো ইনস্টাতে কোনো কিছু থেকে একটা গিফট পেয়েছিল, তো সেটাই তো মুম্বাই ছাড়া কোথাও মানে ডেলিভারিটা হবে না, তো শুধু মুম্বাইয়ের মধ্যেই ডেলিভারিটা হবে। তো
তো ও যেহেতু গিফট পেয়েছে, আর গিফটের জিনিস কে ছাড়ে বলো তো, গিফট পেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। তো ও বললো আমি ছাড়বো কেন, তো ঠিক আছে আমি যদি ওখানে আমার পিসির অ্যাড্রেস দিই তাহলে কি আসবে। তো ওনারা বললো ঠিক আছে। তো ও আমার বাড়ির অ্যাড্রেসটা দিয়েছিল। তো তখন দেখলাম ওখান থেকে একটা গিফট এসেছে। তো গিফটটা কিন্তু ছিল একটা বড় ডার্ক চকলেটের মানে লিকুইড, মানে খুবই সুন্দর টেস্টি খেতে ছিল। আর সাথে কিন্তু 5টা চকলেট দিয়েছিল, মানে অনেক দামি চকলেটগুলো। তো খুবই সুন্দর ছিল আর খেতে অনেক টেস্টি ছিল কিন্তু, আর দামি একটা জিনিস ছিল। ওর কাছে তো আর যেতে পারলো না, আমিই খেয়ে নিয়েছি। যাই, এখানে আজকে আমি রাত্রিবেলা রান্না করছি। হঠাৎ করে আমি রান্নাটা ভেবেছিলাম যে রাত্রিবেলা একটু ডিম ঝোল ভাত করে নেবো, আর না হলে একটু ডাল টাল আলু ভাতে করে নেবো। রাত্রের খাওয়ার কিন্তু এমন কোনো ঝামেলা নেই। তো হঠাৎ করে আমাদের জামাই ফোন করলো আসবে বলে। জামাই বলতে ওই যে আমার দিদির মেয়ে, দিদির বড় জামাই, আর দিদির তো বড় মেয়ে ছোট মেয়ে এসেছে। জামাই যেহেতু মুম্বাইয়ে কাজ করে সে অনুযায়ী ওকেও নিয়ে এসেছে বেড়াতে। তো ওকে যেহেতু বেড়াতে নিয়ে এসেছে, আর আমরা যেহেতু খালা এখানে থাকি, তো আমরা তো আর ভাড়া বাড়িতে রাখতে দেবো না, আর আমরাই কিন্তু বিয়ের পরে ওকে নিয়ে আসলাম যে খুশি করে। ও তো বিয়ের পর আবার বাচ্চা টাচ্চা হয়ে গেলে আর কোথাও যেতে পারবে না। তো সেই অনুযায়ী বললাম আমরা যেহেতু মুম্বাইয়ে আছি, তো তাহলে মুম্বাইটাই ঘুরে যাক। তো আমাদের কাছে এখন আছে, ওই জামাই কিন্তু সপ্তাহে একবার দুবার করে আসে। আজকে হঠাৎ করে রাত্রি 10টার সময় ফোন করলো জামাই আসবে বলে। এবার শাশুড়ি হয়ে গেছি, দায়িত্ব তো এখন বেশি আছে। তো জামাই বলে কথা, আর রাত্রি 10টায় ফোন করলে আমি হঠাৎ করে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো যেমন সবজি ছিল সেগুলোই হালকা ফুলকা করছি। ওইদিকে আমি আলু ভাজা করে নিয়েছি, এখানে বেগুনটা ভাজতে দিলাম, আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, আর ডালটাও হয়ে গেছে। রান্নার রেসিপিগুলো দেখাতে পারলাম না কারণ ভিডিওটা কিন্তু আমার অনেক বড় হয়ে যাবে। সে অনুযায়ী আমি এই যে রান্নাগুলোই শুধু শেয়ার করলাম। ডালটা না ওই বেলা আমি পাতলা ডাল, ওই যে পাট শাক ভাজা করেছিলাম, তো সেই জন্য পাতলা ডাল করব বলে তো ডালটাকে আমি মানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সেই অনুযায়ী ডালটা কিন্তু পাতলা ডালই হয়েছে, নাহলে জামাই আসলে একটু যে ডাল ভুনা করব সেটা আর আজকে হলো না, কারণ ডালটা আগে থেকেই কিন্তু সেদ্ধ করে রাখা ছিল। তো এইদিকে বেগুনটাও হয়ে গেছে, আর কিছু বাসন টাসন ছিল ওইগুলোও কিন্তু আমি আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। তো আমি ধুতে যাচ্ছিলাম, আমি ধুয়ে নিলাম বললাম, আমি ধুতেই যাচ্ছিলাম, শিল্পী বলল তুমি আন্টি ওদিকে কাজ করো, আমি এগুলো করে নিচ্ছি কারণ তোমার অনেকটা লেট হয়ে যাবে। আর যেহেতু জামাই হঠাৎই আসছে তো সে অনুযায়ী প্ল্যানটা ছিল না কিন্তু এত কিছুর। বিকেলবেলা কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সন্ধ্যায় ওই চায়ের সাথে খাবো বলে পকোড়া। তো ওই পকোড়া আর করেছিলাম না, তো এখন এই যে পকোড়াগুলো আমি ফ্রাই করে নিচ্ছি, ভাতের সাথেই দেবো। আর সাথে জামাইয়ের মতোই 2টো ডিম ফ্রাই করছি, কারণ এখন তো মাংস টাংস নেই। তো সে অনুযায়ী এই ডিম ভাজা, মাছের ঝাল, চিকেন ভাজা, তারপরে মানে চিকেন পকোড়া যেটা, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল এগুলোই করেছি। তো রাত্রিবেলা যে এক গাদা খাবে তা কিন্তু না, তবুও একটা জামাই বলে কথা দিতে তো হবে। তো এই যে টুকিটাকি এগুলোই রান্না। আর আমি না সকালে কিন্তু বেশি করে যে রুটি করেছিলাম সেই রুটি ছিল, ভেবেছিলাম রাত্রে আজকে আমরা রুটিই খাবো, মানে রাজা আমি রুটিটা খেয়ে নেবো। তো এখন ওই টেবিলে রেখেছিলাম, আমরা কিন্তু রুটিই খেয়েছি, ওরা সবাই ভাত খেয়েছে। আমি না রান্না বান্না করতে খুবই পছন্দ করি, তো আমার তেমনভাবে যে কোনো অসুবিধা হলো তা কিন্তু নয়। তবে যদি একটু জানতাম আগে থেকে আসবে তাহলে আগে থেকে একটু প্রিপারেশান করে রাখতাম, মাংস টাংস একটু বেশি করে এনে রাখতাম। তো খারাপ লাগছিল। তো যাই, আমার কাছে যা ছিল আল্লাহর রহমতে সব কিছু ম্যানেজ হয়ে গেছে। সেই সকাল থেকে উঠে কিন্তু এখন রাত্রি 12টা বাজে, সেই সকাল থেকে 12টা পর্যন্ত এক হাতে এইভাবেই কাজগুলো গুছিয়ে করে নিলাম। তো আমার তেমন কোনো অসুবিধা হয়নি, আর কাজ করতে সত্যি আমার অনেক ভালো লাগে, সে অনুযায়ী আমার অসুবিধা বলে কিছু মনে হয় না। তাহলে চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো।